টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন শুধু অনিশ্চয়তা নয়, বরং এক গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ এবার আশঙ্কার কথা খোদ জানিয়েছে আইসিসির নিরাপত্তা বিভাগ থেকেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি একটি চিঠিতে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে 3টি বড় আশঙ্কা কথা উল্লেখ করেছেন। এই আশঙ্কাগুলো এতটাই গুরুতর যে এর ভেতরেই ভারতে বাংলাদেশের খেলা আয়োজন করা সম্ভব নয় বলে মত দিয়েছেন আইসিসি নিরাপত্তা বিভাগ। প্রথম শঙ্কাটি সবচেয়ে বিস্ময়কর। আইসিসির মতে মুস্তাফিজুর রহমান যদি বাংলাদেশ দলে থাকেন তাহলে নিরাপত্তা ঝুঁকি আরও বেড়ে যাবে। একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার কিভাবে নিরাপত্তা হুমকির কারণ হয়ে ওঠেন, এই প্রশ্ন এখন ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। দ্বিতীয় সংখ্যাটি বাংলাদেশের সমর্থকদের ঘিরে। আইসিসি বলছে, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় পতাকা বা জাতীয় দলের জার্সি পরে প্রকাশ্যে ঘোরাফেরা করেন তাতেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। একজন ভক্ত যদি নিজ দেশের জার্সি পরে গর্বের সঙ্গে দাঁড়ান, সেটাকেও দেখা হচ্ছে সম্ভাব্য হুমকি হিসেবে। আর তৃতীয় বিষয়টি আরো স্পর্শকাতর। যতই নির্বাচন ঘনিয়ে আসবে ততই বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়বে। রাজনৈতিক পরিস্থিতির অস্থিরতা যে ক্রীড়াঙ্গনেও ছায়া ফেলেছে, সেটাই যেন এই বক্তব্যে পরিষ্কার হয়েছে। এই 3টি শর্ত একসঙ্গে বিবেচনা করে আইসিসির নিরাপত্তা বিভাগ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশের ক্রিকেট দলের যে টি-20 বিশ্বকাপে খেলার মতো নিরাপদ পরিবেশ সেটি আসলে নেই। সোমবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসির সিকিউরিটি টিম স্পষ্টভাবে বলেছে, এই 3টি বিষয় থাকলে বাংলাদেশের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়বে এবং এই কারণেই ভারতে বাংলাদেশের খেলার মতো কোনো পরিস্থিতি বর্তমানে নেই। এখন এই পরিস্থিতিতে একটা প্রশ্ন কিন্তু উঠেই আসছে, ক্রিকেট কি শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ, নাকি রাজনীতি ও নিরাপত্তার জটিল হিসাবে আটকে যাচ্ছে একটি দেশের বিশ্বকাপ যাত্রা? সময়ই সবকিছু বলে দেবে। তবে এই মুহূর্তে এতটুকু স্পষ্ট, বাংলাদেশ ক্রিকেট দল এখন কেবল প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়, লড়ছে রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে।